কেউ কেউ এখনো বেঁচে আছি। আজকে এই জীবিত মানুষগুলোর, যে মানুষগুলোর মধ্যে দিয়ে তার মূল্যবোধ চলে গেছিল, যে মানুষগুলোর মধ্যে দিয়ে তার পেশাকে, সেই পেশা শ্রদ্ধা করতে পারতো না, আজকে তোমরা জীবিত অবস্থায় আমাদের তর্পণ করলে, তোমাদের সেই তর্পণ আমরা গ্রহণ করলাম। ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এই সময়টা আরজি করের, এই সময়টা সেই মেয়েটি, যে মেয়েটিকে খুন করা হলো, মার্ডার করা হলো, ধর্ষণ করা হলো, এবং আমরা এত টেকনোলজির মাধ্যমেও সেই খুনিদেরকে ধরতে পারছি না। এটা সেই সময়। আমরা অন্তত ভেবে দেখি, আপনাদের মতো there is no higher concentration of intellectual equity of medical professionals in our state than a unit like SSK. আজকে আপনাদের মধ্যে থেকে শুধু রাগ বেরোলে চলবে না। It is not only a summation of anger and angst. আমরা নিজেদের এক মাস সময় দিই এবং সেখানে আমরা লিপিবদ্ধ করি। There has to be documentation. আপনি চিন্তা করে দেখুন, একদিন যখন এই ধুলো ঝড় খানিকটা সন্দেহ হবে, আমাদের হাতে কি রইল? আমরা কি নিয়ে আজকে, whether it is the center, whether it is the state, কার সামনে আমরা দাঁড়াবো? খালি চায়ের দোকানে গল্প করব? খালি চ্যানেলে চ্যানেলে বসে তার চেয়ার গরম করব? নো, আমাদের একটা ডকুমেন্টেড লিস্ট অফ প্র্যাকটিসেস থাকতে হবে যে this is the annals of difficulties our profession faced. মানে মডার্ন যতই যুগ হয়ে যাক, মডার্ন যতই টেকনোলজি চলে আসুক, মডার্ন যাই হয়ে যাক, কিন্তু আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ যতটা পিছলো, সেই অনুযায়ী আমরা পাপীদের, চোরেদের, ডাকাতদের ধরতে পারলাম না। আমরা যে সিস্টেম তৈরি করেছি ভারতবর্ষে, সেটা হচ্ছে প্রথমে ভুলগুলোকে সহ্য করে যাও, ক্ষমাও করে দাও। আমাদের দেশে ক্ষমাটা সবচেয়ে বড় ধর্ম। তো ক্ষমা করতে থাকো যতক্ষণ না কেউ লাশে পরিণত হচ্ছে, যতক্ষণ না জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হচ্ছে, যতক্ষণ না মিডল ক্লাস একদম চুপ করে যাচ্ছে, যতক্ষণ না বেতনপ্রাপ্ত মিডল ক্লাস তাকে কন্ট্রাকচুয়াল লেবারে পরিণত করা হচ্ছে। আজকে অনেকেই শুনলাম বা দেখছি যারা পুরস্কার ফেরত দিচ্ছেন। ভালো কথা, লোকে বলছে তাদের মেরুদণ্ড সোজা, তারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করছেন যে আমরা তো এটা ফেরত দিয়ে দিলাম, তার পরটা কি? যেমন পার্টি অফিসে একজন সকালবেলা যায়, সে পার্টি অফিসে ঢোকে, তারপরে বাবা ব্ল্যাক শিপ শুরু করে দেয়। তা আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা এটাকে ফেরত দিলেন, তারপর ভারতবর্ষ আপনাদের দিকে কিভাবে দেখবে? হোয়াট চেঞ্জড? অ্যাকচুয়ালি ধরুন আজকে 6 তারিখ, কালকে আমরা শিক্ষক দিবস পালন করেছি। আমার মা একজন টিচার ছিলেন, শ্রীরামপুরের একটা স্কুল অনেকটা মায়ের হাত ধরে এগিয়েও ছিল। আমার বাড়ির ছোট বউ, মানে আমরা 3 ভাই, আমার বাড়ির ছোট বউ তিনিও একজন টিচার, ফ্রেঞ্চ পড়া। তাহলে আমরা তাদের থেকে কি শিখলাম? আমি আমার মায়ের থেকে যেটা শিখেছি, দুধ যদি পড়ে যায় তাহলে সেটাকে নিয়ে কান্নাকাটি করো না, এগিয়ে যাও। ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। কিন্তু ভারতবর্ষ 2014-তে এমন একটা পার্টিকে নিয়ে আসলো, আমারও সেখানে হাত আছে, এই হাতেও রক্ত আছে, কারণ আমরা ভোট দিয়ে এমন একজন পার্টিকে আনলাম যারা 400-কে 1100 করে দিল সিলিন্ডার, 60-এর তেলকে করে দিল 110। তখন আমাদের দেশের মানুষেরা বললেন যে দেশের উন্নতির প্রকল্পে এটা করা হচ্ছে, মানে দেশের 140 কোটি মানুষের পেটে লাথি মেরে দেশের উন্নতি হচ্ছে। এইটা আমাদের দেশের মানুষেরা বিলিভ করলেন। এলো লকডাউনের সময়, তারপরে ডিমনিটাইজেশন আছে, অনেক কিছু রেপ কেস আছে, পুলওয়ামা হয়ে গেছে, এখনো তার কোনো ইনকোয়ারি খোলেনি। সেই দেশের মানুষেরা সুপ্রিম কোর্ট থেকে বিচার চাইছেন। তখনও হাসতাম, এখনো হাসি। হয়তো আমাদের একমাত্র চ্যানেল যে এই কথাগুলো বলে উঠতে পারে, কারণ আমরা সাবস্ক্রাইবার নিয়ে কোনোদিন মাথা ব্যথা করিনি, টিআরপি নিয়ে মাথা ব্যথা করিনি। শুধু এই সত্যটা কেন বলতে পারি,
তার কারণ টার্গেট ধরুন আপনাকে দেওয়া হয়েছে 5 লাখ, আপনি 24 লাখ সেল করেন, তারপরে যদি লাথি খান তাহলে আপনি কি খুব একটা কেয়ার করবেন এই পৃথিবীর? ধরুন আপনি 2012-তে একটা মিটিং এ গেছেন এবং মিটিং এর প্রথম প্রশ্ন, মানে আপনার লাইফের প্রথম প্রোটেস্ট শুরু হচ্ছে যেখানে সবাই বলছে গভর্নমেন্ট সবকিছুর জন্য দায়ী। তাহলে ভারতবর্ষের কোনো মানুষের প্রোটেস্ট করার কোনো রাইটই নেই। আপনারা যারা বলেন যে সবকিছুর জন্য গভর্নমেন্ট দায়ী, আমি সিপিএম কে বলছি পার্টিকুলারলি, তাহলে তো আপনাদের প্রতিবাদ করার কোনো রাইট নেই, কারণ গভর্নমেন্ট সবকিছু ঠিক করে দেবে। এবং সেইটা আমাদের প্রেজেন্ট করতে হবে। আজকে কে হরিদাস পাল পুলিশ কমিশনার থাকলেন আর কে গোবিন্দ দাস পাল পুলিশ কমিশনার তাকে রিপ্লেস করলেন, ইট ডাজ নট ম্যাটার। Politics and bureaucracy is a musical chairs of one scoundrel replacing the another. তার উপরে নির্ভর করে একটা প্রফেশন বেঁচে থাকতে পারে না। আমার ভবিষ্যৎ তো যা হবার হয়ে গেছে, এদের ভবিষ্যৎ, এদের প্রত্যেকের ভবিষ্যৎ cannot be a hostage to some short time political snakes and ladders। তার উপরে ভবিষ্যৎ নির্ভর করতে পারে না। আজকে এরা যে কাজটা করছে সেই কাজটাকে আমরা সাবস্টিয়ানশিয়েট করি with an enumerated documented roadmap, যে আমরা এইভাবে মেডিকেল কাউন্সিলকে চালাতে চাই, এইভাবে আমাদের হেলথ ডিপার্টমেন্টকে চালাতে চাই, এইভাবে আমাদের হেলথ ইনস্টিটিউশন গুলোকে চালাতে চাই। এবং এর থেকে যদি আমরা আবার নড়চড় করি, there is no reason কোভিড এর যদি 3টে ওয়েভ আসতে পারে তাহলে এই ছেলে মেয়েগুলো দরকার হলে আর একবার গর্জে উঠবে, আর একবার যদি প্রয়োজন হয় আমরা এর এগেন্সে দাঁড়াতে পারবো। এই ধরনের ক্লাস 5 লোকেরা গ্র্যাজুয়েট হয়ে সিপিএম করে, পিএইচডি হয়ে সিপিএম করে, জেএনইউ থেকে এসে সিপিএম করে, যাদবপুর থেকে এসে সিপিএম করে, তাই লোকেরা ভোট দেয় না, একদম ঠিক করে। লকডাউনে আপনি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। তো লকডাউনের প্রয়োজন ছিল, অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। 2024-এর প্রয়োজন হচ্ছে মানুষের ইকোনমিক গ্রোথ, সেটা নিয়ে আপনারা মুখ খুলতে পারেন না। কারণ আমরা চাই আমাদের দেশের মিডল ক্লাস চায় আমাদের দেশের মানুষেরা গরিব থাকুক, যতটা পারে গরিব, যেভাবে পারুক গরিব, শুধু গরিব গরিব গরিব। মানে গভর্নমেন্ট গরিব ক্রিয়েট করবে তাদের পেটে লাথি মেরে, গরুকে ভগবান করে মায়েদেরকে পাশে দাঁড়াতে দেবে না, মায়েদের পাশে দাঁড়াতে দেবে না। একমাত্র আমি যে ভাস্কর ভট্টাচার্য শ্রীরামপুরের যে বিজেপি নেতা হওয়ার চেষ্টা করেন, একজন লয়ার, তাকে রাস্তায় দাঁড়িয়ে তার লোকেদের সামনে জিজ্ঞেস করেছিলাম, গরুর পাশে দাঁড়াতে পারেন, নিজেদের মায়ের পাশে দাঁড়ানোর কোনো সিস্টেম তৈরি করতে পারেননি। ভাস্কর বাবু, আজকে দিনে কি বলতে চাইবেন? আজকে প্রজাতন্ত্র দিবস, আমাদের সংবিধানকে আজকে প্রথম গ্রহণ করা হয়েছিল, ভারতবর্ষের সংবিধান, পবিত্র সংবিধান, যাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সম্মান দিয়ে এটাই আমাদের ধর্মগ্রন্থ হিসেবে স্বীকার করেছিলেন। তো আজকে তাকে সামনে রেখে ভারত মাতার পুজো, মানে সারা ভারতবর্ষ জুড়ে আজকে যে সংবিধানকে মেনে চলার একটা শুরু, যেটা এতদিন ধরে আটকে থাকছে, নানাভাবে ব্যাহত হয়েছে, সেই সংবিধানকে মেনে চলার জন্য আজকে আমরা এই ভারত মাতার পুজো করছি। বলছি ভাস্করবাবু, ভারত মাতার সঙ্গে নিজেদের মায়ের পুজো, যে দেশে দুর্গার পুজো হয়, কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, আমরা সেই মাতার পাশে দাঁড়াতে পারি না। ভারতবর্ষের পাড়াকে এক করার জন্য আপনার কোনো মূল্যবান বক্তব্য যদি থাকে সেটা যদি দেন, কারণ মানুষ মানুষের সঙ্গে আপনি যুক্ত, নিউজ পেপার ব্যাংকের সঙ্গেও আপনি যুক্ত। আমি মানিকের কথা বলছি, সেটা নিয়ে যদি দুটো কথা বলেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মানবধৈব কুটুম্বকম, আর তার সঙ্গে আরেকটা জিনিস আমাদের ধর্মে যেটা বলে যে শুধু মানুষ নয়, পশু পাখি জীব জন্তু গাছপালা প্রত্যেকের পুজো আমরা করি, কারণ তাদের সংরক্ষণ দরকার, তবেই প্রকৃতি থাকবে, আর প্রকৃতি থাকলে তবেই মানুষ থাকবে। এখন ঘটনা হচ্ছে যে আমরা যেটা আমাদের সব থেকে বড় আজকে এই প্রজন্মে এসে আমরা দেখছি যে আমরা বিভিন্ন মনীষীদের মূর্তি রাখি, ছবি রাখি, পুজো করি, কিন্তু তাদের যে আদর্শ,
তাদের যে চিন্তা ভাবনা, তারা যা বলে গেছে, সেগুলোকে আমরা আত্মলুব্ধ করতে পারিনি এখনো পর্যন্ত। আমরা আত্মবিস্তৃত হয়েছি। ফলে যার জন্য শুধুমাত্র এটা একটা লৌকিক আচার হিসেবে রয়ে গেছে। এটাকে এবার উপলব্ধি করার সময় এসেছে। তার মানে শিক্ষিত হয়ে আমরা অশিক্ষিত রয়ে গেলাম। শিক্ষিত অশিক্ষিত তো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তা নইলে বড় বড় শিক্ষিত লোকেদের বা বিভিন্ন শিক্ষিত যে জায়গা যেগুলো আছে আমাদের, তাদের দেখবেন যে তারা আজকে চাটুকারিতায় বেশি পছন্দ করে। একজন শিক্ষিত লোক যার সে সিদ্ধারা সোজা, সে কোনো চাটুকারিতা করবে না। তাহলে কি আইএস আইপিএস এর হাত ধরে দেশে কোনো চেঞ্জ আসবে নাকি? আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। তবে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ দেখছে। আগামী দিনে তো তারাই, এটাই তো প্রজাতন্ত্র, যে প্রজারাই ঠিক করবে তার তন্ত্র কি হবে, এবং প্রজারাই ঠিক করবে তাদের মা বাবার পাশে কিভাবে দাঁড়াবে। এটাই আমি আশা করব যে ভাস্কর বাবু যে নেক্সট সারা জীবন যে বাঁচবেন, একদিন আমরা সবাই মারা যাব, তার স্পিচে উঠে আসবে। কারণ মানুষ মানুষের জন্য যে কাজটা করছে, পাড়াভিত্তিক আন্দোলনে বাবা মাকে এক করা এবং চাকরি তৈরি করা, সেই জন্য ভারত মাতা কি জয় বারবার বলতে ইচ্ছে করে। এই দুটো আরো হোক যদি পাড়াকে এক করে। Justice! Justice! লোককণ্ঠে একই স্বর, Justice for Adhikar! লোককণ্ঠে একই স্বর। Justice for Adhikar! না, বিজেপি পারেনি, আরএসএস পারেনি, যারা ভিএসপি করে তারা পারেনি, আমাদের দেশের সিপিএম পারেনি, আমাদের দেশে কংগ্রেস পারেনি, আমাদের দেশের পার্টি অফিস, একটা পার্টি অফিস আর একটা পার্টি অফিসের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ করে না। তাই তারা রাস্তায় দাঁড়িয়ে যখন উত্তর চায়, সে উত্তর গভর্নমেন্ট বলে কলা দেব, কিচ্ছু যায় আসে না, তোরা উত্তর চাইতেই থাক, আমরা যত ইচ্ছে তথ্য লোপাট করে দেব। কারণ মডার্ন ভারতবর্ষ সেই মধ্যযুগের ভারতবর্ষ যেখানে রাক্ষসদের রোজ একটা লাশ দরকার ছিল, ভীম এসে নাকি তাকে মেরে দিয়েছিল। আর একটা মিথ্যে, এই মুহূর্তেও লাশের দরকার, প্রতিদিন একটা করে, দুটো করে, 80টা করে আপনার অঙ্গ পাচার হবে বলে মানুষদেরকে কিডন্যাপিং করা হয়। এখনো ধর্ষণ সেই প্রবাহিত মান চলছে, মানে 9 তারিখের পরও যা যা ঘটার আমাদের দেশে ঘটে গেছে। তাই আমরা রাস্তায় নামবো, প্রতিবাদ করব, সেটাকে ভয়েস দেব, কিন্তু তারপর কর্মটা কি হবে, যেটা শ্রীকৃষ্ণ বলে গেলেন মহাভারতে, কর্মের দ্বারাই দেশটাকে চেনা যাবে। করি আপনাদের এই পুরো ব্যাপারটাকে কেবল খানিকটা রাগ আর প্রচুর আবেগ এর মধ্যে দিয়ে মিশে যেতে দেবেন না। আজকে রাত ফুরালে সুপ্রিম কোর্ট তার এটা নিয়ে বসবেন। Our submission to the great honorables of Supreme Court, I hope I am wrong, but there is an impression amongst the stupid, hapless people of Bengal that Supreme Court has been more lenient than necessary. There is an apprehension in the people of Bengal that why a set of incongruencies, times are not matching, dates are not matching, the record keeping has been appalling. Why has got the Supreme Court of India to go over and express their dismay time after time after time? Supreme Court should come down and say who is the person who has done this, who is accountable, we want correction. তাই যখন আমরা জনগণ মন গাই, আমরা বিশ্বের মহান দেশ হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই, সেই দেশের মানুষ সার্বজনীন দুর্গাপূজা করে, বিশ্বজনীন দুর্গাপূজা করে, হেরিটেজ হিসেবে ইউএন তাকে রেকগনিশনও দিয়ে দেয়, সেই পাড়ার মায়েরা এক হতে পারেন না। আমি বলছি আপনি দুর্গাপূজা করুন, অসহ্য পালন করুন, যা ইচ্ছে করুন, কিন্তু একমাত্র ভাবনামুখ 2022 থেকে যে কথাটা আমি তো বলে আসছি অনেককাল আগের থেকে, মানিকদাকে আলাদা করে ধন্যবাদ দেব, যিনি সোশ্যাল দুর্গাপূজাকে আপনাদের সামনে নিয়ে এলেন। শ্রীরামপুর জুড়ে, ভারত জুড়ে তারা সম্মানও জানালেন। সেই সম্মান জানানোর দিনে আমাকে ঠিক করে ডাকেনি বলে আমি যাইনি। দ্যাট ইজ বিসাইড দ্য পয়েন্ট। যে মানুষটি যে কাজ করেছে তাকে সেই সম্মান তো দিতে হবে। সোশ্যাল দুর্গাপূজা করার পরেও আমাদের দেশের মায়েরা এক হননি। প্রতিবাদে আমরা সবাই নামি, কারণ সেটা একটা রিয়াকশন। কিন্তু তারপরে পার্মানেন্সিটা কি? পার্মানেন্সি হচ্ছে আমাদের দেশে ধর্ম, মন্দির মসজিদ করে, চার্চ করে সেটাকে একটা পার্মানেন্ট শেপ দেওয়া হয়েছে। আপনার কাজে লাগুক বা না লাগুক তাতে কি যায় আসে? কারোর তো কাজে লাগে।
কিছু অসহায় মানুষের তো কাজে লাগে, কখনো পেটে ক্ষুধা থাকলে অনেক মন্দিরে গিয়ে খিদে তো মেটানো যায়। পাড়ার কিছুটা প্রবলেম হলেও তাদের অপারেশনের জন্য প্রেম মন্দিরে তো সাহায্য করে, তারা কিছু কিছু অ্যাম্বুলেন্স মেনটেন করে, কিছু কিছু স্কুল মেনটেন করে। তাহলে ভারতবর্ষের মায়েদের জাগরণের সময় তারা মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছেন। উই ওয়ান্ট জাস্টিস বলে 80 বছরের মাও রাস্তায় রয়েছেন। সেই মায়েদের জন্য আজকের এই প্রতিবেদন যে টিভির মৃত্যু ঘটে গেছে। আমাদের দেশে গদি মিডিয়া, ওদি মিডিয়া, সদি মিডিয়া, যে যাই বলুক, মানে ইন্টেলিজেন্ট মিডিয়াও যাই বলুক, আমাদের দেশে গদি মিডিয়াও যা বলুক, আমাদের দেশে বড় বড় মিডিয়া কর্পোরেটের টাকা নিয়েও যা বলুক, তারা আপনাদের পাশে দাঁড়াবে না, তারা আপনাদের কথা বলবে না। তাই আজকে শ্রাবণীদি যখন বললেন যে অনেক হলো, আমাদেরকে ডাকুন, আমি সেই পোস্টে গিয়ে ভাবনা মুখ লিখে আমার ফোন নাম্বার দিলাম যে মায়েরা কি করে এক হবেন সেটা জানান। আমাদের স্টুডিওতে লোকে আসতে শুরু করেছে, সাধারণ লোকেরা, কারণ আমাদের দেশে রাজনীতির নামে কিছু হয় না। রাজনীতির নামে সুলভ কমপ্লেক্সে 2 টাকা দিয়ে মানুষ পেচ্ছাপ করতে যায়, 5 টাকা দিয়ে পটি করতে যায়। এই মুহূর্তে ভারতবর্ষের পলিটিক্স শুরুও হয়নি, কারণ আপনার পাশে না দাঁড়ানোর নাম আমাদের দেশের রাজনীতি। সিনিয়র সিটিজেনদের কনসেশন তুলে দেওয়ার নাম রেল থেকে, তার নাম রাজনীতি। তেলের দাম বাড়িয়ে সবকটা মিডল ক্লাস গরিব ক্লাসকে গরিব রেখে দেওয়ার নাম রাজনীতি। স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার নাম রাজনীতি। যাতে মানুষ কন্ট্রাকচুয়াল লেবার হয়ে নিজেকে দেশের সিটিজেন ভাবতে লজ্জিত হয়, সেই দেশের নাম সিভিক পুলিশ অ্যান্ড সিভিক ইঞ্জিনিয়ার্স, সিভিক প্রফেসরস। তাহলে আমাদের দেশ থেকে, আমাদের দেশের যে এক্সপ্লেনেশন ছিল, ডেফিনেশন ছিল, এই বুক থেকে সরে গেছে। এখন মানুষ শুধু উত্তর খুঁজছে না, একটা মানুষ খুঁজছে আর একটা মানুষকে কি করে নিচু করব, সেইটা 70 দশক থেকে চলে আসছে, এখন আরো প্রকট হয়েছে। তাই যে মানুষেরা রাস্তায় মাটি ভাঙাতে যে মারলো গিয়ে প্রতিবাদীদের, তারা জানে না যে তার বাড়ির মেয়ে তাকে তার মুখে একটা থাপ্পড় মারবে। তারা যখন রাস্তায় উই ওয়ান্ট জাস্টিসের উপরে রং করছে, তারা জানে না তার মায়েরা তাদের মুখে একটা থাপ্পড় মারবে। যারা বলছেন যে বেতন নিতে লজ্জা করছে না, আমি নাম বলছি না, কারণ আমার নামে কাউকে রিকগনাইজ করতে আমার লজ্জা লাগে। যারা দেশের খেয়ে দেশের মানুষদের ছোট করে গভর্নমেন্টকে প্রশ্ন করে না, সেই মল্লিক বাবুকে বলছি, তার আগে কি আছে আপনারা জানেন। এতটা কি করে অসভ্য হতে পারেন নাটকের লোক হয়ে, সিনেমার লোক হয়ে? আমি জানি সিনেমার লোকেরাও কোনো সিস্টেম করেনি যখন একটা অ্যাক্টর গরিব হয়ে যায় তার পাশে দাঁড়ানোর। বাবার হাত ধরে হোপ 86 হয়েছিল, তার ব্র্যান্ডিং এ লায়ন্স ক্লাব থেকে শুরু করে সবাই থাক, বেস ওয়ার্ক বাবা করেছিল। তাই আপনাদেরকে আবার বলছি, আমরা মানুষদের পাশে দাঁড়ানোর সিস্টেম করিনি। 2023-এ যখন আখতার আলী কমপ্লেন করতে যায়, সেই কমপ্লেন আমাদের দেশের পুলিশ নেয়নি, তখনই বিচার হয়নি, এখনো বিচার হবে না। কিন্তু 50% বিচার মানুষ দিয়ে দিয়েছে। বিচারকে 2 ভাগে ভাগ করে দিন, আপনাদের বুঝতে সুবিধা হবে। এক হচ্ছে দেশের মানুষ কি বিচার দিল, যখনই আমাদের দেশে কম্পেয়ার করার রাজনীতি হয় তখন বুঝবেন বিচার আসবে না পার্টির হাত ধরে। কিন্তু মানুষেরা পার্টি নয়, মানুষেরা বিবেক, মানুষেরা মানবতা, এদের কোনো যৌথ শক্তি নেই। তাই আপনার পাড়ার লোক একসাথে দাঁড়ানোর জন্য হচ্ছে নিউজ পেপার ব্যাংক, খবর কাগজ ব্যাংক। টাকা আপনি দিতেই পারেন। কেন বারবার আমি বলি খবর কাগজ ব্যাংক? কারণ বাড়ির পুরনো খবরের কাগজ নিয়ে মাসে একটা দিন আপনার পাড়ার ক্লাব, আপনার পাড়ার মন্দির, আপনার পাড়ার মসজিদ, আপনার পাড়ার চার্চ বা আপনার পাড়ার পার্টি অফিসে গিয়ে এটা জমা দিচ্ছেন, এটাকে রেজিস্টারে নিজের নাম লেখাচ্ছেন যে আমি একজন সোশ্যালিস্ট, আমি দেশের জন্য ভাবনা চিন্তা করি। তাই মাসের একটা রোববার বা 4টে রোববারের সকাল 11টার সময় এসে এটাকে জমা করি, এটাকে বিক্রি করে 20% আমাদের ডেভেলপমেন্টের কাজে লাগাই, আর 80% টাকায় কারোর অপারেশনের ফিস লাগলে তার পাশে দাঁড়াই। আমরা চাষিদের পাশে দাঁড়াই, আমরা কোনো জিনিসের দাম বাড়তে দেব না। তাই চাষির খরচা আমরা বিয়ার করব, তার সারের খরচা আমরা বিয়ার করব, তার যে লেবার লাগবে তার জন্য তার পাশে আমরা দাঁড়াবো।
তার মানে প্রত্যেকটা পিনকোড থেকে আমাদের দেশে প্রীতিলতা উঠবেন, মাতঙ্গিনী হাজরা উঠবেন, আমাদের দেশে ঝাঁসি কি রানী উঠবেন, সুপ্ত যারা রয়েছেন আমাদের দেশে, রাস্তায় লেখা রয়েছে এই দেশ প্রীতিলতার, তাই আমরা এই দেশ ধর্ষকের হতে দেব না। স্লোগানটা দেখে এত ভালো লাগলো, কিন্তু আমরা কি কাজে কনভার্ট করতে পারলাম? যেদিন আপনার ভালো কাজ কর্মে কনভার্ট করে কারোর পাশে দাঁড়াতে পারবেন, চাকরি দিতে পারবেন, মায়েদের বাবাদের পেনশন দিতে পারবেন, 60 বছরের ঊর্ধ্বে মানুষেরা দেশের কাজে লাগবেন, যখন তারা রিটায়ার করে যাবেন, তখন একটা দেশ দেশ হবে। তাই কোনো মানচিত্র, কোনো দাগকে আমি দেশ মনে করি না। পুরো পৃথিবী আমার। ওয়ার্ল্ড সিটিজেন ফোরাম এখান থেকে ফর্ম হবে। আর একটা কালকে বিশাল ভালো লাগলো, ভারতবর্ষের টোটাল পলিটিক্সকে যিনি ধরতে পেরেছেন বলে আমার মনে হলো প্রথমবার, এতদিন ধরে আমি খবর দেখি, সেটা হচ্ছে আমাদের ডক্টর কুণাল সরকারের কালকে একটা বক্তব্য খুব ভালো লাগলো। আলটিমেটলি তিনি এটাকে কর্মের রূপ দিতে পারবেন কিনা আমার জানা নেই। জুনিয়র ডক্টরস ফোরাম যেটা হয়েছে, তারা কোনো কর্মের রূপ এটাকে দিতে পারবেন বলে আমার জানা নেই। মানে পুরো সিস্টেমে ধরুন 10,000 ডক্টর কাজ করেন, 10,000 ডক্টর মাসে 200 টাকা করে দেন, তাতে যে টাকা হয় সেখান থেকে স্যালারি দিয়ে কিছু ডক্টরকে ফ্রি করে ভারতবর্ষেরকে সার্ভ করার জন্য যদি একটা টিম তারা তৈরি করতে পারেন, তাহলে ভারতবর্ষের জনগণের একটা টিম, ভারতবর্ষের সোশ্যাল ওয়ার্কারদের একটা টিম, ভারতবর্ষে যারা পলিটিক্স করেন অ্যাক্টিভ কিন্তু দেশ সম্বন্ধে কিচ্ছু জানেন না, তাদেরকে নিয়েও একটা টিম, এটা যদি হয়, আর ভারতবর্ষের মানুষেরা মাসে একটা দিন মোমবাতি জ্বালাতে যদি রাস্তায় নেমে পড়ে, তখন গিয়ে ভারতবর্ষ সত্যিকারের সেই ভারতবর্ষ হবে যার জন্য রবীন্দ্রনাথ একটা জাতীয় সঙ্গীত দিয়ে গেছেন, যার জন্য বন্দে মাতরম দেওয়া হয়েছে। আমরা সেই গানটা দীপ্ত কণ্ঠে গাইব যখন মাসে একটা দিন আমরা রাস্তায় নামবো, সূর্যের আলো আলোকিত করে রাখবে দেশটাকে, আর মানুষ রাত্রিবেলা পথ দেখাবে তার মোমবাতি জ্বালিয়ে। আজকের মতন এতটাই। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি নরেশ রায়। আজকে সাধারণ মানুষ, we the common people, today we can be exasperated, we can be depressed. How on earth একটা পোস্টমর্টম এইভাবে হতে পারে? How on earth একটা ক্রিমেশন এইভাবে হতে পারে? How on earth can the sanctity of a scene of crime be violated like this? That is the prerogative of the common man. The prerogative of the Supreme Court is to come down to specifics, assert an accountability and take action. Supreme Court has to make sure যে next time, পরের বার যে এই ট্যাম্পারিং অফ জাস্টিস, সিন অ্যান্ড এভিডেন্সের চেষ্টা করবে, তার যেন বুকটা কেঁপে ওঠে, তার যেন হাতটা কেঁপে ওঠে। আজকে দুপাল্লার দরজাটার এক পাল্লা বন্ধ করে আর এক পাল্লাটা খোলা রাখলাম, যে সুযোগ সুবিধা মতো কিছু পলিটিক্যাল পার্টি, কিছু ইনফ্লুয়েন্স পুলিশ অফিসাররা তারা গা বাঁচিয়ে তার মধ্যে দিয়ে আর একবার লুকোচুরি করার সুযোগ খেয়ে যাবে। অন্তত এই মেয়েটির ছবির সামনে আজকে এই শপথটা নিন যে নেভার এগেন, নেভার এগেন, নেভার এগেন। And again, our appeal to the Supreme Court, the rather friendly, mild, timid confabulations between your honorables and Mr. Kapil Sibal makes very good conversation for a high society Delhi club in an evening. But it does not satisfy the bleeding hearts of 100,000 doctors of Bengal. It does not. So with folded hands, bent knees, lying flat on the floor, we lie prostrate in front of the highest court of my country and ask, we need accountability and we ask for action. আর লাস্টে একটা কথা বলে যাব, যে জানেন তো আপনারা একটা ছবি দেখাচ্ছিলেন বারবার,
15th of August 1947 and 15th of August 2024. এই যখন আমাদের লালবাজার তীর্থ করতে নিয়ে গেছিল, যখন তোমরা সমস্ত গেলে লালবাজারে কদিন আগে, এদের অবস্থা হয়ে গেছে কি, এরা বারবার হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে। কারণ এরা অনেক জন্তু জানোয়ার, এরা সব কিছু ঘেঁটে দেখেছে, এরা বাঘ দেখেছে, ভাল্লুক দেখেছে, সবকিছু দেখেছে। They do not know one animal, and that one animal are unified doctors. এই জন্তুটা nowhere in the country, in no zoological taxonomy has this animal ever been discovered, যেটা তোমরা করে দেখালে আমাদের সামনে। I do not just congratulate, but from every molecule of my existence I say, যে what you have done, you have paid for the sins of your fathers when you have formed the West Bengal Junior Doctors Front. এই ইউনিটিটা আমরা রেখে যাই, আর let us maintain the unity. We may have, তোমাদের অনেকের মধ্যে, আমাদের অনেকের মধ্যে কিছু কিছু political inclination থাকতে পারে, but we have to know when to rise above politics. Society, life, generation is above politics. আজকে আমরা ওকে হারিয়ে কেবল সেখানে আমাদের রাগের কিছু উত্তপ্ত কথা বলছি না। আজকে this is an opportunity যেখানে এডুকেশন রিক্লেমস মেডিকেল কলেজেস, যেখানে প্রপার সার্ভিস আবার মেডিকেল হসপিটালস আমরা দিতে পারবো, আর যেখানে আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েগুলোকে ডিউটি দিতে দিতে, অনকল দিতে দিতে, পাশ দিয়ে কোন গুন্ডা হেঁটে গেল, পাশ দিয়ে দিয়ে কোন ছোট বড় নেতারা হেঁটে গেল, কোন লাল গেঞ্জি হেঁটে গেল, কোন বেগুনি জামা হেঁটে গেল, সেই চিন্তা ভাবনাগুলো না নিয়ে আবার তারা যেন কাজ করতে পারে। May we all remain united, and again and again and again আপনাদের কাছে জোর হাতে যে মাই রিকোয়েস্ট, দীপ্তেন্দ্রর সঙ্গে কালকে দেখা হয়েছিল, কালকে ওকে বলেছি যে when our anger has settled, let us hold on to something যেটাকে আমরা বলবো the minimum standards to which আমরা আমাদের মেডিকেল কলেজ, এডুকেশনাল ইনস্টিটিউশনস, হসপিটালস, মেডিকেল কাউন্সিলদের, these minimum standards will have to be adhered to. একটা ডাক্তারের জীবন নেগোশিয়েবল না, একটা ডাক্তারের জীবনের ভ্যালিউজ নেগোশিয়েবল না। And once again I say, যে অন্তত সমকালীন ভারতবর্ষে সেই কৃষক আন্দোলনের পর থেকে আজকে পশ্চিম বাংলা যে আন্দোলনটা করে দেখালো, তার মূল মন্ত্র একটাই, যে বাংলা আজও আছে, বাঙালি আজও আছে, এবং বাঙালি যখন দরকার হয় বাঙালি দাঁড়াতে পারে, রুখতে পারে। এবং তোমরা, if I die tomorrow, if I am dead tomorrow, I die a happy man, because our future is in good hands. Thank you.